আচ্ছা, আজকের টপিক হচ্ছে এটা অনেক ডিমান্ডিং ভিডিও যে কিভাবে আপনার ফ্রিতে হোস্টিং করবেন ভালো একটা হোস্টিং সাইট। তো এই হোস্টিংটা সাইটটা আমি নিয়েছি কারণ এটা প্রায় মোটামুটি ভালোই আমি ব্যবহার করি। পিএইচপি সব কিছুই করতে পারবেন। তো এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, চলেন আমরা করি। তো আমাদের সবার প্রিয় হচ্ছে টেম্প মেল। তো আমি এখান থেকে একটা টেম্পোরারি মেল নিয়ে নিলাম। নেওয়ার পর শুধু এটাকে পেস্ট করে দেবো। তারপর একটা আমি গুগল থেকে সাজেশন নেই। আচ্ছা, গুগল আমাকে এখানে সাজেশন দিবে না। তো আমি আপাতত দেখানোর জন্য এমনি একটা খুলি, এটাকে কপি করা যায় না। আচ্ছা, আমি আগে একটা পাসওয়ার্ড নিয়ে নিই। তো আমি একটা পাসওয়ার্ড নিয়ে নিয়েছি, তো আমি এটাকে জাস্ট পেস্ট করে দেব। একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। আই এম নট রোবট, এখানে এটা আমি পূরণ করে দিই। তো এই দেখেন আই এম নট রোবট এটা পূরণ করা শেষ। তো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি আপাতত জন্য সেভ করে নিলাম। আচ্ছা, আবার দিছে, এটা আবার পূরণ করি। তো আমার এটাও শেষ। এখন আমাদের বলছে যে আমাদের একটা ইমেল পাঠানো হয়েছে, চলেন আমরা দেখি আসছে কিনা। তো আমরা টেম্প মেলে আবার এসে পড়েছি, এই দেখেন এখানে আইসা পড়ছে। তো আমরা এইখানে এখানে দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমরা এটা এখান থেকে কপি করে নেব, এটা অ্যাক্টিভেশন লিঙ্ক। এখন আমি যেই ব্রাউজার দিয়ে করছিলাম, তো আমি এটাকে অ্যাক্টিভেশন লিঙ্ক এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে চুজ এ ডোমেন বলতে বলছে, তো আমরা সব থেকে ছোটোটাই নিই, আমি ছোটোটাই নিই। সাবডোমেন হিসাবে আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন আমি দিলাম ধরেন এমনি ছোট অক্ষরের এমনি 1 2 এটা দিলাম। তো এখন চেক সাবডোমেন দেখবে আমার এটা কি অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা আছে, তো আমরা ক্রিয়েট করে নিলাম। নেওয়া শেষ। এই দেখেন আমাদের হয়ে গেছে আমাদের কাজ। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাব। যাওয়ার পর এখানে অ্যাপ্রুভ দিব। তো এই দেখেন আমাদের কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর এখানে আমরা একটু নিচে গেলে এই দেখেন অনলাইন ফাইল ম্যানেজার। তো আমরা এখানে যাব। এইখানে আসার পর আমরা এইখানে আসবো। আসার পর আমরা একটু নিচে যাব, নিচে গেলে এখানে দেখেন আপলোড ফাইল। তো আমি একটা ফাইল আপলোড দিই। তো এখানে আমি দুইটা জিনিস আপলোড দিব, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে login.html। তো প্রথমটা আমি আপলোড দিই। আমাদের আপলোড হয়ে গেছে। তারপর আমরা সেকেন্ডটাকে আপলোড দিব। সেকেন্ডটা দিব হচ্ছে login.html। এই দুইটার কথা মনে রাখতে হবে আমাদের। আমাদের আপলোডের কাজ শেষ। এখন আমরা ব্যাক নিব। আপনারা এখান থেকেও ব্যাক নিতে পারেন। আচ্ছা, তো আমরা একবার রিফ্রেশ দিয়ে নেব। হ্যাঁ, দেওয়ার পর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডোমেন। তো ডোমেনটা আমাদের অ্যাক্টিভ। তো আমি ডোমেনটাকে কপি করে নিই। এ দেখেন অ্যাক্টিভ আমাদের ডোমেন। আপনারা চাইলে এই যে ক্রিয়েট এ নিউ আরেকটা করতে পারবেন, দুইটা সম্ভবত করা যায়, আমি একটাই করেছি। তো আমরা এই লিঙ্কে যদি যাই, কি দেখায় দেখি। এ দেখেন আমাদের ওই যে index.html, যদি শুধু index.html থাকে তাহলে ডাইরেক্ট আসবে। আর আরেকটা ফাইল আপলোড করছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা, login.html। তো যদি অন্য নামে থাকে ইন্ডেক্স বাদে, তাহলে login.html এটা যদি আমরা দিই, তাহলে দেখেন আরেকটা আসছে login.html। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও এই পর্যন্তই।